হোমিওপ্যাথি নিয়ে আমি পড়াশোনা করছি প্রায় 4 বছর হয়ে গেল। কোভিডের সময় থেকে এটা শুরু করেছিলাম। 1 বছর বাসায় বন্দি থেকে এই একটা আমূল পরিবর্তন এসেছিল আমার জীবনে। হলিস্টিক হেলথ নিয়ে জানা শুরু করলাম কারণ আমি 2020 সালে জীবনের প্রথম রিয়েলাইজ করেছি সাময়িক শারীরিক সুস্থতাকে ভালো থাকা বলে না, সামগ্রিক সুস্থতা ভিন্ন জিনিস। সেখান থেকেই আমার হলিস্টিক হেলথের চর্চা শুরু। আর হোমিওপ্যাথি হলিস্টিক হেলথের একটা পার্ট। হ্যানিম্যান, কেন্ট, বরিকে, অ্যালেন এদের লেখা জার্মান ভাষার বইগুলো অনুবাদ করে প্রথমে পড়লাম, পরে পড়েছি ইংলিশ ভাষণগুলো। দিস বুকস ওপেন্ড মাই আইজ অ্যান্ড কনসাসনেস অ্যাবাউট পারসিভিং হলিস্টিক হেলথ অ্যান্ড জেনুইন ওয়েজ অফ হিলিং ওয়ানসেলফ ফ্রম ডিজিজেস। এর মাঝে অনেকগুলি ইন্টারন্যাশনাল কোর্সও করেছি, যেগুলি জার্মান হেলথ অর্গানাইজেশন থেকে করা, বাকিগুলি সব ইংলিশ কোর্স। অনেক কিছু এখনও পড়ছি, শিখছি। রোগী দেখাও শুরু করেছি, নিজের পরিবারে অ্যাপ্লাইও করছি। গত 8 মাস ধরে আমার বাসায় কোনো অ্যালোপ্যাথি লাগেনি। রোগী দেখতে গিয়ে লক্ষ্য করলাম মানুষের মধ্যে কিছু গদবাঁধা ধারণা আছে হোমিওপ্যাথি নিয়ে। তাদের ধারণা হোমিও ডাক্তাররা কিছুই জানে না, বেশিরভাগই হুজুর টাইপ ইত্যাদি। কারো সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, তবে আমি বলবো আমার নিজের কথা। আমি কি জানি, অ্যানাটমি, ফিজিওলজি, রোগের রুট কজ অ্যানালাইসিস এগুলো আমি কীভাবে করি, আমার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। আর আপনার রোগ কীভাবে সারিয়ে দিব টেরি পাবেন না। দেয়ার আর সাম ম্যাজিক ইন ডিলিং উইথ পেশেন্ট অ্যান্ড আই নো হাউ টু অ্যাপ্লাই দোজ। এবার বলবো হোমিও নিয়ে একটা খুব বাজে ভ্রান্ত ধারণা নিয়ে। সেটা হলো, হোমিওতে রোগ সারতে অনেক সময় লাগে। মজার বিষয় হচ্ছে, সবাই একটা সত্য বিষয়কে না বুঝেই হালকা বানিয়ে ফেলেছে। কিভাবে, সেটাই আজ আপনাদেরকে দেখিয়ে দিব লজিক দিয়ে। আসুন শুরু করি। হোমিওপ্যাথি আসলে কিভাবে কাজ করে এটা প্রথমে বুঝিয়ে দিই। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিন বইতে উনি চিকিৎসা পদ্ধতির মূল দর্শন বলে গেছেন, যা মেডিসিন সায়েন্সে অবশ্যরণীয় একটা ব্যাপার। এখন এটা রেগুলার ট্রিটমেন্ট প্রসেস অর অ্যালোপ্যাথিক ওয়ার্ল্ডে কেন ওয়েল অ্যাকসেপ্টেড না, সেটা ডিফারেন্ট ডিসকাশন, আরেকদিন কথা বলবো। হোমিওপ্যাথির দৃষ্টিকোণে রোগ কোনো পৃথক বা স্বাধীন বস্তু না, যেটা শরীর থেকে সহজে আলাদা করে ফেলা যায়। বরং রোগ মানে হলো শরীরের ভাইটাল ফোর্স যখন এক্সটার্নাল হার্মফুল মরবিড এজেন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটাকে আমরা রোগ নামে আইডেন্টিফাই অর পয়েন্ট আউট করি। এই ক্ষতি শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হ্যানিম্যান বলেন, সুস্থ অবস্থায় আমাদের শরীরে একটি আধ্যাত্মিক প্রাণশক্তি কাজ করে, যেটাকে আপনি কখনো ফিজিক্যালি দেখাতে পারবেন না, এটা ইনভিজিবল। এই প্রাণশক্তি শরীরের প্রতিটি অঙ্গ, যেমন ধরেন হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, এগুলিকে ব্যালেন্সড এবং সিনক্রোনাইজড রাখে। এই ভাইটাল ফোর্স হলো আমাদের জীবনের একটা ভিত্তি, যেটা শরীরের সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। যখন আমরা অসুস্থ হই, তখন এই প্রাণশক্তিটাই প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হ্যানিম্যানের মতে রোগের মূল কারণ হলো এই এক্সটার্নাল হার্মফুল মরবিড এজেন্টের প্রভাব। উদাহরণস্বরূপ, পাকস্থলীতে ভুল খাদ্য গ্রহণে অতিরিক্ত গ্যাস তৈরি হলে ডায়াফ্রামে চাপ পড়ে, যেটা কষ্ট বা পেটের অস্বস্তি সৃষ্টি করে। ফিজিওলজি পার্সপেক্টিভে এটা একটা শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহকে বাধা দেয়, যার ফলে আমরা দুর্বলতা অনুভব করি। হোমিওপ্যাথির টার্গেট হলো এই ড্যামেজড ভাইটালিটিকে রিভাইভ করা। অ্যালোপ্যাথি গিভস ইউ কুইক রিলিফ বিকজ ইট ওয়ার্কস অন সিমটমস অনলি, নট কজেস। আর হ্যানিম্যানের মূলনীতি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এটার দর্শন অনুযায়ী হোমিওপ্যাথি শরীরের ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে, ফলে রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। এখন এই যে আপনার শরীরের ভাইটাল ফোর্স গট ড্যামেজড অ্যান্ড হুইচ নিডস টু বি রিইনস্টেটেড টু কিওর ইউর সেলফ ফ্রম কজেস অফ ড্যামেজিং ভাইটাল ফোর্স, এটার জন্যই তো কিছুটা সময় দিতে হবে। এবং এই যে একটা ভালো কিছুর জন্য কিছুটা সময় দেওয়া, এটা শুধু হোমিওপ্যাথি না, প্রকৃতির এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনায় এটা প্রমাণিত। কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই সহজভাবে। 1 লিটার পানি আপনি একটা হাঁড়ির মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় বসিয়ে রাখেন। 4 থেকে 6 মিনিট লাগবে পানিটা ফুটতে। ঢাকনা যদি খুলে রাখেন তাহলে আরও বেশি সময় লাগতে পারে। এখন আপনি কি পারবেন এই 1 লিটার পানিকে 1 মিনিটেই ফুটাতে? পারবেন না, কারণ এটা প্রাকৃতিকভাবে সম্ভব না। আরেকটু উদাহরণ দিই। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করাচ্ছেন, অনেক আধুনিক টেকনোলজি ব্যবহার করা শুরু করলেন, অনেক দক্ষ লেবার, রেডিমিক্স নিয়ে আসছেন, কিন্তু যত যাই করেন
ছাদ ঢালাই করার পরে আপনাকে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর আগে কোনোভাবেই ঢালাই পোক্ত হবে না। যদি বেশি সময় অপেক্ষা করেন তাহলে ঢালাই কিন্তু আরও মজবুত হবে। তাড়াহুড়া করে ঢালাই করে যদি আপনি বিল্ডিংটা কমপ্লিট করেন তাহলে সেই বিল্ডিং ধসে পড়বে। আরেকটু উদাহরণ দিই, 9 মাসের আগে কি একটা মা সন্তান জন্ম দিতে পারে? আপনাকে অপেক্ষা করতেই হবে, কারণ এই অপেক্ষার মাধ্যমেই জন্ম নিবে একটা ফুটফুটে সুস্থ শিশু। লাস্ট একটা উদাহরণ দিই, একটা পুরাতন বিল্ডিংয়ের দেয়ালের ভিতর একটা বট গাছ বের হয়েছে, বাইরে ডালপালা লতাপালা চলে আসছে। আপনি লোক ডেকে দেয়ালের বাইরে সব কেটে পরিষ্কার করলেন, আস্তর দিয়ে রং করলেন, ভাবলেন বিল্ডিংয়ের ঝামেলা তো শেষ, কিন্তু গাছের শিকড় তো বিল্ডিংয়ের ভিতরে রয়ে গেছে। এই কারণে কয়েক মাস পর দেয়াল ভেঙে আবার গাছ বের হবে, কারণ আপনি ডালপালা কেটেছেন, গাছের গভীরে গিয়ে এটার রুটটাকে আপনি উৎপাদন করেন নাই। ডালপালা কাটতে কিন্তু সময় লাগে না, কিন্তু গাছের গোড়া তুলতে গেলে সময় লাগবে। ঠিক তেমনই রোগকে সম্পূর্ণ নিরাময় করতে হলে শুধু উপসর্গ দূর করলে চলবে না, রোগের মূল কারণটাকে নির্মূল করতে হবে। হোমিওপ্যাথি এই গভীর নিরাময়ের পথটাকেই বেছে নেয়। এটা প্রাণশক্তিকে শক্তিশালী করে, যাতে শরীর নিজেই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই প্রক্রিয়ায় সময় লাগে, কারণ শরীরের ভারসাম্য ফিরিয়ে আনা এবং রোগের শিকড় পর্যন্ত নির্মূল করা এটা একটা ধীর প্রক্রিয়া। প্রকৃতিতে যেরকম ঋতু পরিবর্তন চট করে কখনোই হয় না, হোমিওপ্যাথি একটা প্রাকৃতিক চিকিৎসা, তাই এটাকেও একটু সময় দিতে হবে। আর এই সময় দেওয়াটা মোটেও অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। আশা করি আমরা সবাই প্রকৃতির স্বাভাবিকতা মেনে তাল মিলিয়ে চলব। প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি বেছে নিন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।